সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত অধ্যায় 9-এর অনুশীলনী 9-এর 2 থেকে 2টি কাজ। অর্থাৎ আমাদের অনুশীলনী শুরু করার আগে বইয়ে যে কতগুলো কাজ থাকে সেখান থেকে 2টি কাজ আমরা আজকে শিখব। প্রথমে যে কাজটা আমরা করব, একটু মনোযোগী হব, সেটা হলো যদি 2 into 8 base log of a equal to phi হয়, 2 into 2 base log of twice a equal to q হয় এবং q minus p equal to 4 হয়, তবে এর মান নির্ণয় করো। শিক্ষার্থীরা, আমরা দেখতেছি আমাকে 3টা তথ্য দেওয়া আছে, 1 2 3। সেই 3টা তথ্যের ভিতর এই যে আছে সেই এটার মান বের করতে হবে। তার মানে শিক্ষার্থীরা 3টা তথ্য ইউজ করেই এর মান বের করতে হবে। তো আমরা সবসময় যা করি, আগে কি কি তথ্য দেওয়া আছে সেগুলো একটু লিখে ফেলি। এগুলো একটু লেখার পর আমরা বুঝতে পারবো যে আসলে আমাকে কি করতে হবে। 2 into 8 base log of a equal to p, 2 into log base 2 base log of twice a equal to q এবং q minus p। এখন আমরা 4। এখন আমরা একটু করে দেখি, আমাকে মান বের করতে বলছে a এর। তার মানে দেখো এখানে দুটোটা লগের, কিন্তু দেখো এটাও এর লগ, এটা টুয়াইস এর লগ। তার মানে এগুলো সংখ্যা, তার মানে আমি যে এর মান বের করব সেখানে লগ থাকবে না। অর্থাৎ এর সমান কত সেটাই আমাকে বের করতে হবে। এই যে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। এখন খুব খেয়াল করো, আমাকে এটা কিন্তু এই দুটোটা লগযুক্ত পদ, আবার লগযুক্ত সমীকরণ, এটা কিন্তু লগবিহীন সমীকরণ। তো আমাকে কি করতে হবে, আমার মানটা তো লগে হবে না, তো আমাকে কি করতে হবে, এই যে দুটোটা ইকুয়েশন আছে এই দুটোটা ইকুয়েশনকে লগ মুক্ত করতে হবে। তো আমরা কিভাবে লগ মুক্ত করব একটু করে দেখি। যেহেতু 2 into 8 base log of a equal to phi, লগ মুক্ত করার জেনারেল মেথড গণিতের 4-এর 2 যে লগ চ্যাপ্টারটা আছে সেখানে আমরা এরকম একটা সূত্র শিখেছি। দেখো তো সেইটা এরকম কিনা। a base log of n equal to, যদি x হয় তবে a to the power x equals to n। এক্স্যাক্টলি এটা এখানে প্রয়োগ করব আমরা, হুবহু এটা এখানে প্রয়োগ করব। এখন কি দেখো, এখন সেটা যদি আমি এখানে প্রয়োগ করতে চাই, সেটাই এখানে প্রয়োগ করব। কিন্তু দেখো লগের আগে 1 আছে, অর্থাৎ এটার 1 ইন্টু এত, কিন্তু এখানে একটা কি আছে, 2 আছে। তাহলে আমাকে এই 2 সরাতে হবে। তাহলে এই 2 যদি সরাতে চাই, একটু ভালো করে খেয়াল করি, ই বেস লগ অফ m টু দি পাওয়ার r যদি থাকে, আমরা লিখি r ইন্টু ই বেস লগ অফ m। তো শিক্ষার্থীরা, এইটা থাকলে যদি এইটা লেখা যায়, এইটা থাকলেও এইটা লেখা যাবে। দ্যাট ইজ কি লেখা যাবে, ই বেস লগ অফ m টু দি পাওয়ার r। এখানেও ঠিক তাই করব, এই 2টাকে আমরা এর উপরে লিখে ফেলবো। অর্থাৎ আমরা লিখবো যে এই বেস লগ অফ a টু দি পাওয়ার 2 ইকুয়াল টু phi। এখন এই সূত্রটা প্রয়োগ করি, তুমি কম্পেয়ার করো না। এখানে বেস a, এখানে বেস 8, এখানে a স্কয়ার হলো সংখ্যাটা, এখানে সংখ্যা হচ্ছে n, এখানে মানটা p, এখানে মানটা x। তাহলে কম্পেয়ার করো তো, a টু দি পাওয়ার x, তাহলে কি হয়, 8 টু দি পাওয়ার p ইকুয়াল টু এই যে সংখ্যাটা n a স্কয়ার। তো শিক্ষার্থীরা, আমাকে কিন্তু মান বের করতে হবে a এর। তো আমি a স্কয়ার সমান 8 টু দি পাওয়ার p পেয়েছি, তো p একটা রয়ে গিয়েছে। তার মানে আমাকে এখান থেকে pটা কি করতে হবে, pটা মানে এখান থেকে pটা সরাতে হবে। তো pটা তো এখনই সরাতে পারবো না, এটা আমরা একটু রেখে দিই, আরেকটা কাজ করি, তারপর দেখা যাবে কি করা যায়। তো আবার কি দেওয়া আছে আমরা একটু করে দেখি। আবার দেওয়া আছে 2 into 2 base log of twice a equal to q। তুমি আগের মতো এটার মতো দেখি কাজ করো, তাহলে কি হবে, a base এখানে সরি আমাকে আগে কি করতে হবে, 2টাকে সরাতে হবে। কেমন, 2টাকে পাওয়ার করতে হবে। আমি আগে সেইটা করি, যে
2 বেস লক অফ টুয়াইস এ টু দি পাওয়ার কত 2 ইকুয়াল টু কিউ। এখন আমরা এই সূত্রটা প্রয়োগ করি, কি হয় 2 পাওয়ার কত কিউ ইকুয়ালস টু 2a স্কয়ার। এখন একটু করে দেখি, এইটাকে শিক্ষার্থীরা 2 টু দি পাওয়ার কিউ 2 স্কয়ার ইন্টু a স্কয়ার লেখা যায়। তো 2 টু দি পাওয়ার কিউ তো দুগুণা কত 4। এখন তুমি চাইলে a স্কয়ারের জায়গায় এটা লিখতে পারবে, কি লিখতে পারবে 8 টু দি পাওয়ার পি। হ্যাঁ, আমরা সেটাই লিখি 8 টু দি পাওয়ার পি, এক হতে মান বসিয়েছি আর কি। তো এটা শিক্ষার্থীরা 2 স্কয়ার থাকুক, 2 টু দি পাওয়ার কিউ 2 স্কয়ার। তো এটাকে চাইলে আমরা 2 এর বেস করতে পারি 2 কিউব পি। বুঝছি কিনা দেখো। তো তুমি বলবে যে স্যার আপনি 2 কেন করতে চাচ্ছেন, যে এখানে 2 আছে এখানে 2 আছে, তাহলে এটার বেসও 2 যদি করি তাহলে একই বেস বিশিষ্ট হয়ে যাবে, আমরা সূত্র প্রয়োগ করতে পারবো সেই জন্য। তাহলে 2 টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 30 সাথে পি গুণ করো 30 পি। তো এরপরে শিক্ষার্থীরা কি হবে দেখো, এরপরে কি হয় যে বা 2 টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু, যেহেতু বেস সেম রিলেশন গুণের পাওয়ার যোগ করতে হবে, 2 সাথে 3p যোগ করো। এখন দেখো শিক্ষার্থীরা আমরা এটা এই যে আগের ভিডিওগুলো যারা দেখেছি যে বেস একই, যেহেতু বেস একই তাহলে পাওয়ারগুলো পরস্পর কি হয়ে যাবে সমান হয়ে যাবে। তাহলে কিউ ইকুয়াল টু 2 প্লাস 3p। এই যে 2 বেস একই হলে বেস চলে যায়, পাওয়ার দুটোটা সমান হয়, কিউ ইকুয়াল টু 2 প্লাস 3p। এইটাকে আমরা ধরি 2। এখন শিক্ষার্থীরা আরেকটা যে তথ্য আছে সেটা ইউজ করি, যে কিউ মাইনাস পি ইকুয়াল টু 4। তো আবার কিউ মাইনাস পি ইকুয়াল টু 4। তো শিক্ষার্থীরা 2 নম্বর ব্যবহার করি। 2 নম্বর কিউর জায়গায় কি লিখবো 2 প্লাস 3p মাইনাস পি ইকুয়াল টু 4, 2 হতে। তো এখন দেখো তো 30p থেকে পি গেলে টুয়াইস পি, আমরা 2 কে ডানে নিয়ে যাই, প্লাসটা কি হবে মাইনাস। তো শিক্ষার্থীরা টুয়াইস পি ইকুয়াল টু কত 2। তো আমরা তো পি এর মান বের করব, তাহলে 2/2 ইকুয়ালস টু কত 1। তো আমরা তো এর মান বের করব, আমরা এইখানে ফেরত আসি, আবার 1 হতে পাই, 1 হতে শিক্ষার্থীরা কি পাই a স্কয়ার ইকুয়ালস টু কি 8 টু দি পাওয়ার পি, 8 টু দি পাওয়ার পি। এখন তুমি বলো না পি এর মান কত 1, তাহলে a ইকুয়াল টু √8। তো √8 কে কি এরকম লেখা যায় না 4 ইন্টু 2। আবার একটা কথা বলি, এটা মাইনাস নেওয়া যাবে না, নেগেটিভ হবে না, যেহেতু ঋণাত্মক সংখ্যার লক হয় না, এটা লক অফ এ। তার মানে এই এর মান কখনোই মাইনাস আসবে না, মাইনাস আসলে লক হবেই না, কারণ ঋণাত্মক সংখ্যার লক নেই। তাহলে এই জন্যই আমরা এখানে প্লাস মাইনাস না নিয়ে শুধু প্লাস নিয়েছি। তাহলে ইকুয়াল টু কত 2√2। এটাই হলো আনসার। এখন শিক্ষার্থীরা আমরা আরেকটা কাজ করব, কি বলেছে দেখি। যদি x ইকুয়াল টু 1 প্লাস a বেস লক অফ bc, y ইকুয়ালস টু 1 প্লাস b বেস লক অফ ca, z ইকুয়ালস টু 1 প্লাস c বেস লক অফ ab হয়, তাহলে আমরা প্রমাণ করব xyz ইকুয়াল টু xy প্লাস yz প্লাস zx। শিক্ষার্থীরা এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, দেখা গিয়েছে যে এটা বোর্ডের বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসেছে, এসএসসি পরীক্ষায়। আমরা একটু মনোযোগের সাথে করব। এখানে একটা সূত্র প্রয়োগ করব, সূত্রটা কিন্তু হায়ার ম্যাথে না, এটা জেনারেল ম্যাথ বইয়েই আছে, কিন্তু ওখানে আমরা অত বেশি প্রয়োগ করি না, এখানে প্রয়োগ করব। সূত্রটা কিন্তু জেনারেল ম্যাথও আছে 4/2 লগে। তো আমরা আমাদের নিয়ম মতো, অর্থাৎ আমাদের নিয়ম মতো মানে আমরা যেটা করি, দেওয়া আছে যে সেটা আগে লিখে ফেলি। x ইকুয়াল টু 1 প্লাস a বেস লক অফ bc, আবার দেওয়া আছে y ইকুয়াল টু 1 b বেস লক অফ ca, z ইকুয়াল টু 1 c বেস লক অফ ab। আমরা একটু মনোযোগের সাথে দেখি কি কি ভাবা যায়, কি কি করা যায়, কেমন। প্রথমে আমরা প্রথমটা অ্যানালাইসিস করি, x ইকুয়াল টু 1 প্লাস a বেস লক অফ bc। আমরা একটু করে ভাবি তো এখানে। আচ্ছা শিক্ষার্থীরা, যদি এমন হয় যে a বেস লক অফ a বেস লক অফ bc হয়, তুমি খেয়াল করে দেখো, তাহলে এটা লগের সূত্র অনুসারে a bc হয়ে যাবে না? কারণ আমরা কি জানি, e বেস লক অফ m
প্লাস ই বেস লক অফ এন ইকুয়াল টু ই বেস লক অফ এম ইন্টু এন, অর্থাৎ প্লাস থাকলে বেস দুটোটা যদি একই রকম হয় এটা ইন্টু এটা হবে। একটু করে দেখো তুমি, এটা কিন্তু তুমি খেয়াল করে দেখো, এটা বিসি এখানে এ আছে, তার মানে এখানে এ নাই, এ বি সি এর ভিতর এখানে বি আছে, এখানে বি নাই, সি এ। এটাও কিন্তু একটা মানে কি, এখানে একটা ছন্দ আছে, এ বি সি এর সি নাই, সিটা বেস, কিন্তু সব জায়গায় দেখো এখানে এ নাই, এটা বেস, এ বি সি এর এখানে বিটা নাই, বি বেস, এখানে সিটা নাই, সিটা বেস। এখন তুমি দেখো এখানে কিন্তু এ বি সি এর ভিতর এ নাই, এখানে এ। তো আমি ভাবতেছি আচ্ছা এটাকে যদি এ বেস, কারণ আমরা জানি 1 সমান কি ই বেস লক অফ ই, তো আমি চিন্তা করতেছি এটা যদি এ বেস লক অফ এ লেখা যায়, যেহেতু এ বেস লক অফ বিসি আছে, তাহলে এরকম একটা সূত্র প্রয়োগ করা যায়। সেই জন্যই আমরা কি করতেছি, এটাকে প্রথমে লিখতেছি এ বেস লক অফ এ, আর এটা পাশেই, তো পাশে সূত্র প্রয়োগ করে দাও, এ বেস লক অফ এ বিসি। শিক্ষার্থীরা এখন হলো আসল বিষয়। জেনারেল ম্যাথে এরকম একটা সূত্র আছে, এ বেস লক অফ বি যদি হয় ইকুয়াল টু 1 বাই বি বেস লক অফ এ লেখা যাবে। এই সূত্রটা লগে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সূত্র, এটা উচ্চতর গণিতে না, জেনারেল ম্যাথেই আছে সূত্রটা, ওখানে আমরা কম ইউজ করি। এই সূত্রটা মনে রাখতে হবে। তাহলে সূত্রটা কি রকম, আমি নিজের ভাষায় বলি, যে আমি নিজে এরকম বলি যে যদি কোনো একটা লগের বেস সংখ্যা হয়ে যায়, সংখ্যা বেস হয়ে যায়, তাহলে 1 বাই তত হবে। অর্থাৎ আমার মনে করো এক্স বেস লক অফ ওয়াই আছে, তো কোনো কারণে যদি কি করতে হয়, মানে এই সংখ্যাকে বেস করতে হয়, বেসকে সংখ্যা করতে হয়, তখন 1 বাই লিখতে হবে। এখানেও আমাদের সেই রকম একটা প্রয়োজন হবে। তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি 1 বাই এবিসি বেস অফ এবিসি লক অফ এ। একটু করে তোমাকে চিন্তা করতে পারতে হবে, দয়া করে এটা চিন্তা করে নাও, খুবই সহজ। যে এ বেস লক অফ বি ইকুয়াল টু হচ্ছে 1 বাই বি বেস লক অফ এ। এখানে লক আর বেস আর সংখ্যা অদল বদল হয়ে গেলে 1 বাই হয়, তো আমিও এখানে তাই করছি, এ বি সি কে বেস করছি, একে সংখ্যা করছি, সেই জন্য 1 বাই লিখছি। তাহলে এটাকে আমরা এখন ব্যস্তকরণ করি, 1 বাই এক্স ইকুয়াল টু, তো 1 নিচে নামবে, ওইটা উপরে উঠবে, তাহলে সেটাই হবে। এটাকে বিপরীত করা বলে আর কি, আমরা বিপরীতকরণ করছি এবং এটাকে নাম দিই 1। আবার শিক্ষার্থীরা এটা বুঝে থাকলে বাকি কাজগুলো তোমার করতে বেশিক্ষণ সময় লাগবে না। y ইকুয়াল টু 1 প্লাস বি বেস লক অফ সি এ। তাহলে খুব দ্রুত কি করব আমরা এখন, y ইকুয়াল টু বি বেস লক অফ বি প্লাস বি বেস লক অফ সি এ। তাহলে এখন যদি আমরা সূত্র প্রয়োগ করি, আবার আগেরটা যদি বুঝে থাকি, তাহলে এই কাজটা আমার জন্য অত্যন্ত সহজ। তাহলে কি হবে, বা y ইকুয়ালস টু বি বেস, এই যে দুটোটা বি সেম, বি বেস, এই যে এ বি সি, এখানে বি আছে ইন্টু সি এ। তাহলে এটাকে কি লিখে পেলি, y ইকুয়াল টু 1 বাই এ বি সি বেস লক অফ বি। এটাকেও ব্যস্তকরণ করি, 1 বাই ওয়াই ইকুয়াল টু এ বি সি বেস লক অফ বি। এটাকে কি ধরি, 2 ধরি। তো আবার কি আছে শিক্ষার্থীরা, জেড ইকুয়াল টু 1 সি বেস লক অফ এ বি। তো এখানেও আমরা একই কাজ করব, জেড ইকুয়াল টু সি বেস লক অফ সি প্লাস সি বেস লক অফ এ বি। তাহলে জেড সি বেস লক অফ এ বি সি। তাহলে এটা কি লিখবো, জেড ইকুয়াল টু 1 বাই এ বি সি বেস লক অফ সি। এটাকে ব্যস্তকরণ করি, 1 বাই জেড ইকুয়াল টু লক অফ এ বি সি বেস সি। এটাকে আমরা 3 ধরি। এখন তুমি দেখো তোমার প্রমাণে এক পাশে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড আছে, এটা আছে। এখন তুমি চিন্তা করো 1 2 3 করলেই এটা হয়ে যায়। অর্থাৎ আমরা যদি 1 সাথে 2 এর সাথে 3 যোগ করি, তাহলে এই রাশিটা পেয়ে যাব, সমীকরণটা পেয়ে যাব। তাহলে 1 এর বামে কি আছে শিক্ষার্থীরা, 1 বাই এক্স প্লাস 2 এর বামে আছে 1 বাই ওয়াই, সি এর বামে আছে 1 বাই জেড, 1 এর ডানে আছে এ বি সি বেস লক অফ এ, 2 এর ডানে আছে এ বি সি বেস লক অফ বি, 3 এর ডানে আছে এ বি সি বেস লক অফ সি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা লসাগু বের করে পেলি,
এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, এক্স চলে যাক ওয়াই জেড, ওয়াই চলে যাক জেড এক্স, জেড চলে যাক এক্স ওয়াই। এখন তুমি বুঝো তো এই সূত্রটা এখানেও প্রয়োগ হয়েছে না? এবিসি লক অফ এবিসি বেস লক অফ বি, বেস এবিসি লক অফ সি, তো তিনোটার বেস সেম, তাহলে এই সংখ্যা তিনোটা পরস্পর গুণ হবে, কি হবে? এবিসি বেস লক অফ এবিসি। তো বেস আর এইটা যেহেতু সমান, অতএব কি লেখা যাবে? ওইটা সমান 1 জেড এক্স এক্স ওয়াই বাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। তো এখন আর গুণন করলেই তো হয়ে গেল। সুতরাং এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই দেখানো হলো। দেখানো সরি, যেখানে প্রমাণ করতে বললে যদি প্রশ্নে তুমি দেখা মানে দেওয়া আছে প্রমাণ করো যে, তাহলে প্রমাণিত লিখবে, আর যদি বলে যে দেখাও যে দেখানো হলো লিখবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতি একটা অনুরোধ, সেটা হলো আমার ক্লাসগুলো, আমাদের ভিডিও, আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো, এগুলো দেখে যদি তোমার মনে হয় যে ম্যাথটা বোঝা খুব সহজ এবং তুমি যদি বুঝো আসলে, তাহলে আমি আশা করব আমাদের ভিডিওগুলো তুমি একটু করে শেয়ার করবে আরেকজনের কাছে, যাতে সেও এটা বুঝতে পারে। তো সবাই যে এত মনোযোগের সাথে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছো, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আগামী ভিডিওগুলিও তুমি দেখবে এরকম প্রত্যাশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।